শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব। যে বাংলাদেশের ব্যাপারে বড় কোনো ব্যবস্থা নিতে চলছে, বড় কোনো ব্যবস্থা ভারত নিতে চলেছে। আমার যা মনে হয় শেখ হাসিনা দেশে ফেরার দিন সমাগত। কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। It's a wrong criticism because we have not banned down elections. Simply activities has been suspended. Party is still there. They remain valid as a party. Anytime it will be open. এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের এসব প্রশ্নের জবাবে এবার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সেই খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নেমে পড়েছেন আওয়ামী লীগের হাজারো নেত্রী। রাজধানী বিভিন্ন শহরে এখন উৎসব মুখর পরিবেশ। তবে অন্যদিকে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, বিশেষ করে নোবেল বিজয় ডক্টর ইউনূসকে ঘিরে পদত্যাগের চাপ নিয়ে এখন সরগয় পুরো দেশ। অনেকেই বলছে শেখ হাসিনা ফেরাটা হয়তো এই চাপে একটি বড় রাজনৈতিক জবাব হতে পারে। রাজপথে স্লোগান, সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ কি নতুন রাজনৈতিক মোড়ের দিকে এগোচ্ছে? দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবো। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব। বাংলাদেশের ব্যাপারে বড় কোনো ব্যবস্থা নিতে চলছে, বড় কোনো ব্যবস্থা ভারত নিতে চলেছে। আমার যা মনে হয় শেখ হাসিনা দেশে ফেরার দিন সমাগত। পারিপার্শ্বিক অবস্থা যা দেখছি তাতে শেখ হাসিনা দেশে ফেরার দিন এগিয়ে আসছে। আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে, এটা সত্য বাক 100% তিনি দেশে ফিরবে। ইভেন আপনার জনাব তারেক রহমান সাহেবের আগেই তিনি দেশে ফিরবে। মিলল কিনা? বর্তমান আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটাই প্রকাশ করতেছে। শেখ হাসিনা ডাক দিলে ঢাকায় লক্ষ লক্ষ লোক জড়ো হবে মুহূর্তে, তখন পালানোর পথ পাবে না বিএনপি। তিনি বলেন, আন্দোলন কি, সময় এলে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত, নির্বাচন অংশ নিচ্ছে দলটি। জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ। হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা, খুলতে পারে আওয়ামী লীগের কপাল। এদিকে নেত্রীকে দেশে আনার দাবিতে রাজপথ উত্তাল। আবারও শেখ হাসিনা স্লোগানে উত্তাল ঢাকা রাজপথ। বিকেলে রাজধানী ধানমন্ডির 3-এ বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ধরি নারে, ধরলে কিন্তু সারি নারে, স্লোগানে উত্তাল রাজপথ। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এদিকে মিছিল চলছে টেক ব্যাক আওয়ামী লীগ, স্লোগানে উত্তাল। এদিকে ডক্টর ইউনূসের বিদায়ের খোঁজ, ক্ষমতার ইন্টিমেনিটি চাইতে বিদেশ ঘুরছে। ডক্টর ইউনূস দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বর্তমানে তার লক্ষ্য স্পষ্ট, শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে দেশ ছেড়ে যাওয়া। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকা, ক্ষমতার অপব্যবহার, হত্যাকাণ্ড, লুটপাট, দেশের অর্থনীতি ধ্বংস এবং জঙ্গি উত্থানের মতো কর্মকাণ্ডের জন্য নিজেকে রক্ষা করতে তিনি ইন্টিমেনিটি চাইছেন।
এই উদ্দেশ্য নিয়েই তিনি বিভিন্ন বিদেশি দরবারের দরজায় ঘুরছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ডক্টর ইউনূসের আবেদন শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার দাবি নয়, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর চাপও তৈরি করেছে। বিদেশিদের কাছে এমন ধরনের অনুরোধ রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করতে পারে। কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। সদ্য বিদায়ী বছরের 24 অক্টোবর রাতে বগিলাঞ্চ্যুত হওয়ার ঘটনায় যখন ট্রেনের শিডিউল তছনছ, তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। রেল কর্তৃপক্ষের দাবি, কে বা কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে। এই ঘটনায় 2 জনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও। গত 14 ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে। এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মসজিদও। গত 30 ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ফেনীর সব মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক। এবার এমন ঘটনা ঘটল চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে। নতুন বছরের শুরুর দিনে জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। সব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন। কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত ও সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটির অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে একযোগে হত্যা মামলা হয়েছে। আর এই হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত 15-16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং ভোটাধিকার হরণ, এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, যেটা অলরেডি যেটার কার্যক্রম শুরু হয়েছে। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা নির্দেশদাতা ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা, বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না, এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু সবার আগে বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। দর্শক শ্রোতা, ইতিমধ্যে রাজপথ কিন্তু অনেক গরম এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে এই মাত্র, তো বাংলাদেশের উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দর্শক শ্রোতা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিন্তু নরেন্দ্র মোদীর হাত রয়েছে এবং ট্রাম্পেরও হাত রয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি ট্রাম্পেরও হাত রয়েছে। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তো আপনার অবস্থা কেমন কি হবে এবং আপনার উপস্থিতি কি না কি সব অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।